তো আমি যে রেকর্ডার দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করি, স্ক্রিন রেকর্ড করে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করি, সেই স্ক্রিন রেকর্ডার কোনটা ও কি কি তার মধ্যে ফিউচার আছে সেগুলো তোমাদের মধ্যে আজকে উপস্থাপন করব। তো তোমরা স্ক্রিন রেকর্ড অনেকেই করে থাকো তোমাদের ভিডিওতে ইউজ করার জন্য। তো তোমাদের হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো তোমাদের অনেক ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করা উচিত, কারণ তোমাদের একটি মনে করো কল আসছে, ভিডিও কল, এমন ক্ষেত্রেও তোমরা স্ক্রিন রেকর্ড করতে পারো। তো আরো তোমাদের মনে করো যারা ভিডিও আমাদের টপিক নিয়ে ভিডিও বানাও, তোমরা যারা টেকনিক্যাল ভিডিও বানাও, তাদের অবশ্যই স্ক্রিন রেকর্ডার প্রয়োজন হয়। সময়কালে অনেক রকম ভিডিও বানাতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমাদের বেশি প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ এই স্ক্রিন রেকর্ডার অনেক ভালো। সর্বোচ্চ তোমাদের যত ইউটিউবার আছে সবাই এই স্ক্রিন রেকর্ডারটা বেশিরভাগ ইউটিউবার ইউজ করে থাকে। তো তোমরা ভিডিওটি মিস করবে না। আর স্ক্রিন রেকর্ডারের কি কি ফিউচার আছে সবগুলো আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই টেনে টেনে দেখবে না, ফুলফাল দেখবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো স্ক্রিন আমি ভিডিও যে স্ক্রিন দিয়ে রেকর্ড করতেছি, যে স্ক্রিন রেকর্ডার দিয়ে, সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে এখনো ভিডিও করব। তো তোমরা সেই ভিডিওটা তোমরা দেখে আসো। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে তোমাদের দেখানো যাক যে আমি কোন রেকর্ডারটা ইউজ করি বা কিভাবে আমি এত সুন্দরভাবে এইচডি কোয়ালিটিতে তোমাদের ভিডিও সার্ভ করি। তো তোমাদের দেখাই সেটা। আজকে আমি যে রেকর্ডারটা ইউজ করতেছি সে রেকর্ডার হলো এক্স রেকর্ডার। তোমাদের যত বড় বড় ইউটিউবার আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে স্ক্রিন রেকর্ড করে, তারা সবাই এই এক্স রেকর্ডারটাই ব্যবহার করে। তো এক্স রেকর্ডার যদি তোমরা প্রথমে ঢুকতে চাও তখন তোমাদের কয়েকটি পারমিশন নেবে। তো এখানে তোমাদের প্রথমে ঢুকলে দেখা যাচ্ছে তোমাদের যতগুলো তোমরা ভিডিও এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করেছো সেটা সব ভিডিওগুলো এখানে দেখাবে। তো আমাদের কয়েকটা ভিডিও স্ক্রিন রেকর্ড করা দেখাচ্ছে। তো এটা আমাদের দ্বিতীয় নাম্বারে এই ফটোতে গেলে দেখা যাচ্ছে তোমরা জয়টা এখানে স্ক্রিনশট মারবা, সব দেখাইবে তোমার এখানে। তো এই যে মধ্যকারটাতে দেখা যাচ্ছে আমরা এখন ভিডিওটা মানে আমরা এই স্ক্রিন রেকর্ড চালু করে রাখছি। তো আমাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো 1 মিনিট 16 সেকেন্ড এখানে দেখাচ্ছে। আর এখানে পেন আইকনে গেলে আমরা এখানে তোমাদের ফটো এডিট করতে পারবে, ভিডিও এডিট করতে পারবে, আরও অনেক কিছুই করতে পারবা। তো আমাদের এই যে এখানে লাস্ট সেটিংস, এটাই আমাদের ফার্স্ট কাজ এটা। তো এখানে তোমাদের ভিডিওতে তোমরা ভয়েস বাড়িয়ে নিতে পারবে, মাইক্রোফোন দিয়ে ভালোভাবে ভিডিও করতে পারবে, মাইক্রোফোন দিয়ে ভালোভাবে ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো করতে পারবে। তো এখানে সাউন্ড নিয়ে কিছু আছে। তো আমি সাউন্ড এখানে ওই যে উপরে 100 করে রাখছি আর নিচে 50 করে রাখছি। তো এটা এই পর্যন্ত, এই যে তোমরা দেখে নাও, এই পর্যন্ত আমি রাখছি। তো এখান থেকে বেরিয়ে গেলাম। তো আমি যে দ্বিতীয় নাম্বারে গেলাম ভিডিও সেটিংস। তো ভিডিও সেটিংস এখানে ঢুকাই নিতেছে না। তো ভিডিও সেটিংস ঢুকায় আপনাদেরও হয়তো নেবে না। তো এই যে তোমাদের দেখা যায় আমি হয়তো এই রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি সেজন্য দেখাচ্ছে না। তো তোমাদের ভিডিও তোমরা যদি আরও ভালোভাবে বড় মানে আরও বেশি তোমাদের দেখা যাচ্ছে ভালো করতে চাও বা আরও করতে চাও, তো এটা 3 GB করে দিতে পারো, তাহলে আরও ভালো সাইজের ভিডিও পাইবা। তো এটা আমি করলাম না কারণ আমার এখন ভিডিও চলতেছে। তারপরে এই যে এখানে সিস্টেম আছে আরও। তো এখানে আমি ঢুকবো না। তো ঢুকলে হয়তো আমার ভিডিওটি কেটে যেতে পারে, সেক্ষেত্রে তোমাদের এখানে ঢুকবো না। আর এই যে এখানে দেখো, তোমরা যখন ভিডিও চালু করবা তখন তোমার এমনিতে যখন চালু করবা তখনই ঢুকবে না, 3 সেকেন্ডেরই নেবে না, 5 সেকেন্ডেরই নেবে না, 10 সেকেন্ড। আমি 3 সেকেন্ড করে রাখছি কারণ 3 সেকেন্ড হলে আমি সর্বোচ্চ কথা বলার মোটমাট কি বলবো সব
ওইটুকা সময়ের মধ্যে আমি মানে ইয়ে করে নিতে পারি, ঠিক আছে। তো এখানে আরো অপশন আছে, এগুলা নাড়াচাড়া করার দরকার নাই, কারণ বেশি অত নাড়াচাড়া করলে ঝামেলা আছে। তো এখানে তোমরা এই যে এখানে ভিডিও সেটিং, এখানে কি আছে আমি আগে বলে দিই। এখানে 1080p আছে, তো তোমরা 720p, এগুলা তোমাদের যত মানে 1080-র নিচে যত হয় সব সাইজই তোমরা নিতে পারবে। তো আর এই যে এখানে দ্বিতীয় নাম্বারে আমাদের এই যে এখানে অটো করা আছে, তো তোমরা মোবাইল কাটকুট করলে তোমাদের সেই কাটকুট হয়ে ভিডিও হবে, হ্যাঁ। আর তোমরা যদি অটো করে আমি রাখছি, তো আমি যদি মোবাইল সোজা করে ধরেও ভিডিও যদি করি বা বাঁকা করে ধরেও ভিডিও করি, তো একবারে ভিডিও হইব। আর যদি তোমাদের দেখা যাচ্ছে সোজা করেই খালি এই ভিডিও হয় বা সোজা করে ভিডিওর মোডটা সিলেক্ট করো, তাহলে বাঁকা হয়ে ভিডিও হইব না। তো সেক্ষেত্রে আমি অটো করে রাখছি। এই আর এগুলার কাহিনী তো আর নাই, এগুলা সেটিংস খুব সহজই। তো সেটিংস এই করা অত কঠিন নয়, তোমরা এই রেকর্ডারটা নিমিষে ব্যবহার করতে পারো। এই রেকর্ড দেখো কত সুন্দর ভিডিও হইতেছে, ভিডিও অনেক সুন্দর হইতেছে, এটা দিয়ে আমি অনেক ভিডিও বানাই। তো এটাই তোমরা ইউজ করবে, এটা ইউজ করলে তোমরা অনেক ভালো ফলাফল পাবে। তো এটা দিয়ে ভিডিও করলে কি হয়, তোমাদের দেখা যাচ্ছে এটা আবার এমন সুন্দর অ্যাপসটা হলো, এটা দিয়ে আবার এডিটও করা যায়, সুন্দরভাবে এডিট করতে পারবা তোমরা। এই যে আমি যেমন এভাবে সোজাভাবে মোবাইল ধরে দেখা যাচ্ছে ভিডিওটি করতেছি, তো আমি এখান থেকে বাঁকা করে নিতে পারবো সেই যে অ্যাপসের এডিটর অপশনে গিয়ে। তো এই অ্যাপসটা অনেক ভালো, তো এই অ্যাপসটা তোমরা নিমিষে ব্যবহার করতে পারো, তোমাদের কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো বাই। আজকের ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই মেরে দেবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, তো তোমাদের থেকে পরে দেখা হবে, তো রাখি, বাই।